Truly he is the one, he has no father or son. সাগর আর ওই বাতাস, ওই মাটি আর ওই আকাশ, ওই সাগর আর ওই বাতাস, যা আছে এই নামে সবই যে তোমার, যা আছে এই নামে সবই যে তোমার। ওই মাটি আর ওই আকাশ, ওই সাগর আর ওই বাতাস, ওই মাটি আর ওই আকাশ, ওই সাগর আর ওই বাতাস, যা আছে এই নামে সবই যে তোমার, যা আছে এই নামে সবই যে তোমার। নদীর মাঝে সৃষ্টি তোমার স্রোতের কলতান, পাখির কণ্ঠে সৃষ্টি তোমার মিষ্টি মধুর গান। নদীর মাঝে সৃষ্টি তোমার স্রোতের কলতান, পাখির কণ্ঠে সৃষ্টি তোমার মিষ্টি মধুর গান। পাখির গানে গানে স্রোতের কলতানে, পাখির গানে গানে স্রোতের কলতানে, বারে বারে দেখি প্রভু সৃষ্টি তোমার, বারে বারে দেখি প্রভু সৃষ্টি তোমার। ওই মাটি আর ওই আকাশ, ওই সাগর আর ওই বাতাস, যা আছে এই নামে সবই যে তোমার, যা আছে এই নামে সবই যে তোমার। সাগরের মাঝে সৃষ্টি তোমার শত ঝিনুকের খেলা, আকাশের মাঝে সৃষ্টি তোমার লক্ষ তারার মেলা। সাগরের মাঝে সৃষ্টি তোমার শত ঝিনুকের খেলা, আকাশের মাঝে সৃষ্টি তোমার লক্ষ তারার মেলা। ওই সাগরের মাঝে মুক্তামণি সাজে, ওই আকাশের মাঝে লক্ষ তারা সাজে। ওই সাগরের মাঝে মুক্তামণি সাজে, ওই আকাশের মাঝে লক্ষ তারা সাজে। বারে বারে দেখি প্রভু সৃষ্টি তোমার, বারে বারে দেখি প্রভু সৃষ্টি তোমার। ওই মাটি আর ওই আকাশ, ওই সাগর আর ওই বাতাস, ওই মাটি আর ওই আকাশ, ওই সাগর আর ওই বাতাস, যা আছে এই নামে সবই যে তোমার, যা আছে এই নামে সবই যে তোমার। ওই মাটি আর ওই আকাশ, ওই সাগর আর ওই বাতাস, ওই মাটি আর ওই আকাশ, ওই সাগর আর ওই বাতাস, যা আছে এই নামে সবই যে তোমার, যা আছে এই নামে সবই যে তোমার, যা আছে এই নামে সবই যে তোমার, যা আছে এই নামে সবই যে তোমার। হে নবী রাসূল গো জান্নাতি ফুল,
হে নবী রাসূল গো জান্নাতি ফুল মদিনার পিয়ারা নবী আহমদ আমার জান কাটুকুরা মুহাম্মদ আমার দিল কাটুকুরা মুহাম্মদ হে নবী রাসূল গো জান্নাতি ফুল হে নবী রাসূল গো জান্নাতি ফুল মদিনার পিয়ারা নবী আহমদ আমার জান কাটুকুরা মুহাম্মদ আমার দিল কাটুকুরা মুহাম্মদ মদিনার অধিকারী নবীজি আমার পাইতে পাগল মুরা নবীর দিদার মদিনার অধিকারী নবীজি আমার পাইতে পাগল মুরা নবীর দিদার সৃষ্টির কান্ডারি নবী তুমি শাফায়াতে তরাইতে পারে উম্মত আমার জান কাটুকুরা মুহাম্মদ আমার দিল কাটুকুরা মুহাম্মদ হে নবী রাসূল গো জান্নাতি ফুল হে নবী রাসূল গো জান্নাতি ফুল মদিনার পিয়ারা নবী আহমদ আমার জান কাটুকুরা মুহাম্মদ আমার দিল কাটুকুরা মুহাম্মদ খুদারি প্রেমেতে পাগল হয়েছে সুজন তোমারি প্রেমেতে পাগল মানব ভুবন খুদারি প্রেমেতে পাগল হয়েছে সুজন তোমারি প্রেমেতে পাগল মানব ভুবন সৃষ্টির কান্ডারি নবী তুমি শাফায়াতে তরাইতে পারে উম্মত আমার জান কাটুকুরা মুহাম্মদ আমার দিল কাটুকুরা মুহাম্মদ হে নবী রাসূল গো জান্নাতি ফুল হে নবী রাসূল গো জান্নাতি ফুল মদিনার পিয়ারা নবী আহমদ আমার জান কাটুকুরা মুহাম্মদ আমার দিল কাটুকুরা মুহাম্মদ মদিনার অধিকারী নবীজি আমার পাইতে পাগল মুরা নবীর দিদার মদিনার অধিকারী নবীজি আমার পাইতে পাগল মুরা নবীর দিদার সৃষ্টির কান্ডারি নবী তুমি শাফায়াতে তরাইতে পারে উম্মত আমার জান কাটুকুরা মুহাম্মদ আমার দিল কাটুকুরা মুহাম্মদ হে নবী রাসূল গো জান্নাতি ফুল হে নবী রাসূল গো জান্নাতি ফুল মদিনার পিয়ারা নবী আহমদ আমার জান কাটুকুরা মুহাম্মদ আমার দিল কাটুকুরা মুহাম্মদ আমার জান কাটুকুরা মুহাম্মদ আমার দিল কাটুকুরা মুহাম্মদ আল্লাহ আল্লাহ বলো তার হুকুম মেনে চলো আল্লাহ আল্লাহ বলো তার হুকুম মেনে চলো আল্লাহ বিনে কেউ নাই দরাতে রহম দাতার রহমান তার নিয়ামতে রাজির কে মনে তুমি করো না ফরমান তার কোন কোন নিয়ামত তোমরা করবে অস্বীকার আল্লাহ আল্লাহ বলো তার হুকুম মেনে চলো আল্লাহ আল্লাহ বলো তার হুকুম মেনে চলো আল্লাহ বিনে কেউ
কোন কোন নিয়ামত তোমরা করবে অস্বীকার তিনি চন্দ্র উঠালে রাত আসে তিনি আদেশ দিলে মেঘ ভাসে তিনি চন্দ্র উঠালে রাত আসে তিনি আদেশ দিলে মেঘ ভাসে তার আদেশে মেঘেরা বৃষ্টি ছড়ায় তার ঠান্ডা ঠান্ডা পানি তৃষ্ণা মিটে যায় জানি তার ঠান্ডা ঠান্ডা পানি তৃষ্ণা মিটে যায় জানি তার প্রেমেতে উম্মত হয় নদীরা গায়ে কলতান তার নিয়ামতের হাজিরকে মনে তুমি করো না ফরমান তার কোন নিয়ামত তোমরা করবে অস্বীকার আল্লাহ আল্লাহ বলো তার হুকুম মেনে চলো আল্লাহ আল্লাহ বলো তার হুকুম মেনে চলো আল্লাহ বিনে কেউ নাই দরাতে রহম দাতার রহমান তার নিয়ামতের হাজিরকে মনে তুমি করো না ফরমান তার কোন কোন নিয়ামত তোমরা করবে অস্বীকার তিনি সূর্য উঠালে দিন আসে তিনি আদেশ দিলে ফুল ফুটে তিনি সূর্য উঠালে দিন আসে তিনি আদেশ দিলে ফুল ফুটে তার আদেশে ফুলেরা সুবাস চড়ায় তার হিমেল হিমেল বাতাস মনটা করে দে উদাস তার হিমেল হিমেল বাতাস মনটা করে দে উদাস তার প্রেমেতে উম্মত হয় পাখিরা গায়ে কুতান তার নিয়াম তোমার গুণের প্রশংসা সদাই হামেশা শ্রেষ্ঠ নবীর উম্মত রূপে পাঠাইলে ভবেতে করিও হাসর মোদের শ্রেষ্ঠ নবীর সাথে হামদে কাসার পান করাইয়া মিটায় মন পিপাসা হামদে কাসার পান করাইয়া মিটায় মন পিপাসা তোমার জাহানের বিশ্বনাথ জামিয়া কামিয়ার সাবেক সিনিয়র শিক্ষক বিদেশের কৃতি সন্তান মাস্টার সাহেবের জানা على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى الله كافرا شربة ماء أو كما قال عليه الصلاة والسلام كتاب الله وسنة رسوله
সভাপতি সাহেব আজকের এই মহান মহতী মাহফিলের আয়োজক যুক্তরাজ্য প্রবাসী আমার শ্রদ্ধেয় বড় জনাব সালাম আহমদ সাহেবের আয়োজনে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বরেণ্য ব্যক্তিত্ব হযরত হাজিরিন ইকরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা অশেষ মেহরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমাদের শারীরিক সুস্থতা দান করিয়া সময়ের ফারিক করিয়া দিনী এক মাহফিলে বসা আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আছে মান ক্বালা আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, যে আমার বান্দা আমার শুকরিয়া আদায় করার জন্য যদি একবার আলহামদুলিল্লাহ হয়, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান আর জমিন ভর্তি সব তার আমল নামায় দান করে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ হয় যে আল্লাহ পাকে আসমান আর জমিনের মধ্যখান এইভাবে ভরি দেয় যে সামান্যতম কোনো জায়গাও খালি থাকে না। সুবহানাল্লাহ। দোস্ত, এটা ইয়াকিন আর বিশ্বাসের কথা। আপনি ইয়াকিন করতে হইব। ইয়াকিন করিয়া যদি কেউ এই জিকিরুল্লাহর মাহফিলে বয়, আল্লাহ নবী ফরমান কওমান ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুমুল মালায়েকা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যিকরা ফি মান ইনদা। যে আমার বান্দা, তোমরা যে জিকিরুল্লাহর মাহফিলে বসছো, এখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনবরত রহমত নাযিল করতে আছে। সুবহানাল্লাহ। ওয়া যিকরা ফি মান ইনদা, আর তোমাদের আলোচনা হইতেছে স্বয়ং রব্বুল আলামিনের দরবারে তোমাদের আলোচনা হচ্ছে। অপর আয়াতের মধ্যে আছে যে এই মাহফিল যখন শেষ হয় তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান, আল্লাহ পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে, নাদা মানাদিন ইয়া আইয়ুহান নাস কুমু মাগফুরান লাকুম। আল্লাহর পক্ষ থেকে একজন আওয়াজ দেনওয়ালা আওয়াজ দেয়, হে ওই সমস্ত মানুষ যারা এই চিঠি দিয়া এই মাস্টার সাহেবের বাড়িতে তোমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য দিনী মাহফিলে বসছিলাই, কথাবার্তা শুনছিলাই, আজকে মাহফিল শেষ হওয়ার বাদে তোমরা ওইভাবে প্রত্যাবর্তন করো যে আল্লাহ পাক তোমাদের সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে। ওয়াকাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। এই রবিউল আউয়াল মাসে মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং এই মাসে নবীজি আমাদেরকে এতিম করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমি নবীর উপর এক মর্তবা দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর 10 মর্তবা রহমত নাযিল করবেন। আর আল্লাহর নবী ফরমায়েন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি। যে ব্যক্তি আমারে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন যুগে দেখলো, হে নিশ্চয়ই আমি নবীরে দেখলো। তার কারণ হলো ইন্না শায়তান লা ইয়াতামাসসালু বি, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। বিদায় যদি আমারে স্বপ্নেও দেখে তে আমি স্বয়ং নবীরে দেখলো, আর যে ব্যক্তি নবীরে দেখলো সে তার জন্য জাহান্নামের আগুন হারাম। কত সহজ আমল। কেউ যদি 80 মর্তবা একই একটা দুরূদ জিন্দগিতে একবার পড়ে, তাহলে আমাদের জিন্দগি তো 60-70 বছরের জিন্দগি। তো আমার কথা আছে দোস্ত, যে নবীর আগমন এই দুনিয়ার মধ্যে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার জীবন থেকে হেদায়েতের জীবনে হেদায়েতের জিন্দগিতে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছে। সমস্ত নবীদের ছিল, আমাদের নবী দুজাহানের সরদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা নিয়ে দুনিয়ার মধ্যে আইয়া এমন এক জাহিলি যুগে আল্লাহ নবী দুনিয়াতে আসলা, যে যুগে মানুষে মানুষে হানাহানি, মানুষে মানুষে মারামারি, মানুষে মানুষে খাটাখাটি এই সমস্ত খুব বেশি ছিল। আর সাহাবী আল্লাহ নবীর ওয়াজ শুনছেন, শুনে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে, আমি ছোট ছিলাম, আমি দেখি আমার মেয়ে 4-5 বছর বয়স হয়েছে,
আব্বা আব্বা বলে ডাকতেছে, গ্লাস দিয়ে পানি নিয়ে এসে এই অবস্থায় আমি মেয়ের দিকে সহ্য করতে পারছি না, আমি জীবন তোমার যাওয়ার জন্য মেয়েকে মার কাছে সাজাইয়ে নিয়ে গেছি। এই মুহূর্তে আমার মেয়ে আমাকে প্রশ্ন করে, আব্বা জান আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি ফরমাইন আল ইসলাম ইয়ানহাদু মা ক্বাবলাহু। হে আমার সাহাবী, তুমি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো, তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাকে মাফ করে দেবে। আল্লাহ পাকে মাফ করে দিয়েছে। এই ছিল জাহিলিয়াতের যুগে। এই যুগকে পরিবর্তন করিয়া একটি সোনালী যুগ দেওয়ার জন্য হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর মক্কি জীবনে, মদনী জীবনে মেহনত করিয়া একটা ইসলাম মুসলমান, একটা ইসলামী স্টেট কাম করিয়া মুসলমানগুলোর সামনে বিজয়ী বেশে যখন 8ম হিজরিতে ফতে মক্কা বিজয় করিয়া যখন বিজয়ী বীর বেশে মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার মধ্যে আগমন করলা, মক্কার মধ্যে, তখন আপনারা জানেন ওই মক্কার মধ্যে একটা মেয়ে হিন্দা না আছিল। হিন্দা, যে মেয়ে রসুলের খলিজার টুকরা আফন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঙ্গুল কাটিয়া আঙ্গুল কাটি আর বানাইয়া গলার মধ্যে হার দিছে, রসুলের খলিজারে কাটিয়া রসুলের খলিজারে চাচার খলিজারে গেতিয়া হার বানাইয়া যে মহিলা দাঙ্গিমতার সাথে ঘুরছে, ওই মহিলা যখন প্রতিমক হয়ে গেল, ওই মহিলা চিন্তা করলো যে এত খারাপ কাজ আমি করছি, আল্লাহ রসুল আমারে ক্ষমা করবার কথা না। কিন্তু আমার আল্লাহ পাক নবীকে সমস্ত মানব জাতির জন্য রহমত হিসেবে পাঠাইছে। তখন আল্লাহ নবী যখন মক্কা ঢুকে গেছেন, কোন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আল্লাহ নবী ঘোষণা করেছেন যে হে আরববাসী, আমি আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। এই হিন্দা মহিলা চুপি চুপি রাতের আধারে একটা বড় চাদর জড়াইয়া কিতাবের মধ্যে লেখরা যে মুসলমানগুলোর অবস্থান জানার লাগি গড় থাকি বাহির হইয়া মক্কা শরীফ হেরমর খান্দাত গেছে। তখন হেরমর খান্দাত গিয়া দেখে কিছু মানুষ, কিছু সাহাবায়ে কেরাম তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, কিছু সাহাবায়ে কেরাম খানায়ে কাবার গিলাফ ধরে দোয়া করতেছেন আর কাঁদতেছেন, হে আল্লাহ এই বর্বর জাতিকে তুমি মাফ করে দাও। এই মাহফিলের মধ্যে আসলাম হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াহশীকে কি আল্লাহ পাক ক্ষমা করবে? অপর রায়াতের মধ্যে আছে আল্লাহ নবী আগে ওয়াহশীকে কইতেছেন যে হে ওয়াহশী, আমি যখন ওয়াজ করব তখন তুমি আমার সামনে বসবে না, তার কারণ তুমি নিজ হাতে আমার আপন চাচা খলিজার টুকরা হামজারে হত্যা করছো, খলিজা বাহির করিয়া টুকরা টুকরা করছো। হে ওয়াহশী, তুমি আমার সামনে বসলে আমার চাচার কথা স্মরণ হয়ে যায়, সুতরাং তুমি আমার সামনে বলো না, পিছনে বল। ওয়াহশী পিছন থেকে দূর থেকে খাড়াইয়া করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ওয়াজ কররা এই ওয়াজ আপনার ঠিক আছে নি? আমি ওয়াহশী আল্লাহ পাকে মাফ করবো নি। সাথে সাথে আল্লাহ পাকে আয়াত নাযিল করে দেয় যে হে ওয়াহশী, হে রাসূলুল্লাহ, আপনি কইয়া দেখা, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে হে নবী, আপনি বলে দিন ওয়াহশীকে, যারা শিরক ব্যতীত যত গুনাহ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে, সমস্ত গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। আল্লাহ পাক ওয়াদা করেছে। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম আল্লাহ পাকের কাছে তওবা করলে আল্লাহ পাকে মাফ করে দিব, কিন্তু আমি ওয়াহশী নিজে ইচ্ছা করি আপনার চাচারে হত্যা করছি, খলিজা বাহির করছি, টুকরা টুকরা করছি, আমার বিশ্বাস হয় না আল্লাহ পাক আমারে মাফ করো, আমার বিশ্বাস হয় না। আপনি সুস্পষ্ট কোনো ঘোষণা থাকে, যদি আমার মাফির ব্যাপারে সুস্পষ্ট কোনো ঘোষণা থাকলে আপনি বলে দিন, তাহলে আমি বিশ্বাস করি। আমি তো আপনাদের মতো গড় কি মুরগি ডাল কি বরাবর, যে আসলে যদি আমি মেহমান, কিন্তু আমি তো আজকে মেহমান। এর মধ্যে মাগরিবের আযান হবে, মাগরিবের নামাজের পরপরই শেখ চন্দ্রপুরী হুজুর মূল্যবান বয়ান পেশ করবেন। আজকের বিশেষ মেহমান
ঢাকা হুজুরেরও সংবাদ পাওয়া গেছে উনিও এশার নামাজের পরপরই আমাদের মধ্যে উপস্থিত হয়ে যাবেন। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য, কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ার উদ্দেশ্যে আপনারা প্রত্যেকেই মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে যাবেন। আমির হামজার মাতা বড় বীর হতে চাই, খলিফা ওমরের মতো শাসক দেশে চাই। আমির হামজার মতো বড় বীর হতে চাই, খলিফা ওমরের মতো শাসক দেশে চাই। যে বাতিলের মতবাদ দিবে যে উঠাই, কোরআনের বাণী দেশে দিবে যে চড়াই। যে বাতিলের মতবাদ দিবে যে উঠাই, কালেমার পতাকা উড়াবে ধরায়। আমির হামজার মতো বড় বীর হতে চাই, খলিফা ওমরের মতো শাসক দেশে চাই। যে বাতিলের মতবাদ দিবে যে উঠাই, কোরআনের বাণী দেশে দিবে যে চড়াই। যে বাতিলের মতবাদ দিবে যে উঠাই, কালেমার পতাকা উড়াবে ধরায়। কোন রাহা জানি আর থাকবে না দেশে, ধনী গরিব নয় আলাদা থাকবো মিলেমিশে। কোন রাহা জানি আর থাকবে না দেশে, ধনী গরিব নয় আলাদা থাকবো মিলেমিশে। চিনবে সবে নতুন করে মুসলিম সবার ভাই ভাই, চিনবে সবে নতুন করে মুসলিম সবার ভাই ভাই। দুঃখ গেলে পথের থেকে নিবে যে বিদায়, বাতিলের মতবাদ দিবে যে উঠাই, কোরআনের বাণী দেশে দিবে যে চড়াই। যে বাতিলের মতবাদ দিবে যে উঠাই, কালেমার পতাকা উড়াবে ধরাই। সুনামগঞ্জের গৌরব শায়ের আলা হযরত আল্লামা শাইখ চন্দ্রপুরি, হযরত আল্লামা শাইখ চন্দ্রপুরি। তাকবীর! ইসলাম! আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه زباتا دردها جائگی سنائے محمد بوند الغزير بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كلمة شريك تلاوت كريم لا إله إلا الله 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 لا إله إلا ঐতিহ্যবাহী গ্রাম চিতুলিয়া এই চিতুলিয়া গ্রামের আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আল্লাহ হরমুদ আলী মাস্টার সাহেবের বাড়িতে
তার সুযোগ্য সন্তান, যোগ্য উত্তরসূরি, যুক্তরাজ্য প্রবাসী সালেহ আহমদের উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক মাহফিলের মাহতারাম সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে বৈশা যারা শুনতেছেন, সম্মানিতা মুহতারামা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন ইসলামের এই চরম দুর্দিনে, এই দুর্যোগপূর্ণ মুহূর্তে কোরআন হাদিসের আলোকে দ্বীনের কিছু কথা বলা এবং শোনার জন্য রহমতের শামিয়ানার নিচে বেহেশতের বাগানের মধ্যে আমাদেরকে নীরবে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা আল্লাহর কোন বান্দা বান্দীকে যখন ভালোবাসেন তখন তাদেরকে নেক কাজ করার, ভালো কাজ করার তৌফিক দান করেন। কথা বলেন ঠিক না? মাঝে মধ্যে আপনারা কিছু জিজ্ঞাসা করলে আপনারা সরুয়ে হানা জবাব দিয়ে আমি বুঝতে পারবো যে আমার কথাগুলা খুব মনোযোগ সহকারে আপনারা বৈশা শ্রবণ করতেছেন। এই মাহফিলে বৈশা দিনের একটা মশলা যদি আপনি শিখতে পারেন, আমল করেন আর নাই করেন, 1000 রেখাত মকবুল নামাজের সওয়াব হবে। এই মাহফিলে সামান্য সময় যদি আপনি নীরবে বইয়া থাকেন, মনোযোগ সহকারে যদি দিনের কথা শুনতে থাকেন, আপনার লাভ কি হবে? এক জমানা সরবতে পা আউলিয়া, এক জমানা সরবতে পা আউলিয়া, বেহতরান সদ সালতাতে পেরিয়া, हम निशीदर मन असर कट अगर ना मन हुमा खाकम के हस्तम। কবি ছন্দ মিলে বড় সুন্দর অর্থ করছে। একদা স্নানের আগারে পশিয়া হেরিনু মাটির ডেলা হাতে নিয়ে তারে শুকিয়ে দেখিনু রয়েছে সুবাস মেলা। কহিনু তাহারে কস্তুরী তুমি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাস ভরা যে তুমি কি গুলেস্তান। কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচ মাটি, ফুলের সহিত তাকিয়া তাহার সুবাস লইনু খাটি। বসবাস করি, আমাদের মাতৃভূমি এই বাংলাদেশের অবস্থা ভালো না, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক দেউলিয়াপনা, আর শুরু হইছে অস্ত্রের জঞ্জনানি। ঠিক না? ঠিক। জোর যার মুলক তার, আইন শৃঙ্খলা নাই বললেই চলে। কথা বলেন ঠিক না? ঠিক। আজকে যে মাসের প্রথম তারিখে আমরা এই মাহফিলও বইছি, মাস্টার নাম কিটা হোসাই আমরা অনেকেরই জানা নাই। রবিউল আউয়াল, খুব লক্ষ্য করে শোনো, আকৃষ্ট হয়নি। আমরা দেশে কিছু অপদার্থরা আছে, এরা হয় নারী লইয়া আমরা উলামেলা করি, নাচ গান করি, নারী দেখলে আমরা কাম বা বোধয় হয় না। এমন মানুষ আসেনি না? নাই। হইতো বিয়া হইতো, তুমি মোহর আদায় করো। আদম আলাইহিস সালাম কোন ফামা মোহরাহা, মোহর খারে কয় আমি তো চিনি না, আমি তো জানি না। ফেরেশতায় কয় আদম হতাশ হইও না, হাত্তা তুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কও সুবহানাল্লাহ। ফেরেশতারা দেয়া বলে, ও আদম আলাইহিস সালাম হতাশ হইও না, চিন্তিত হইও না, আখিরি জামানার নবীর উপরে 7 মর্তবা মতান্তরে 17 মর্তবা যদি তুমি দুরূদ শরীফ পাঠ করো, তোমার বিয়ার মোহর আদায় হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। দয়াল নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করছেন আদম আলাইহিস সালামে, হ্যাঁ, বিয়ার মোহর আদায় হয়ে গেছে। এই নবীর উপরে আমরা দুরূদ শরীফ পড়ার দরকার না? দরকার না ভাই? এখন তে আমরা যদি জিগাইল বিলে এটা কোন মাস, কিছু মানুষ আছে বাংলা মাসের লগে সম্পর্ক, কিছু মানুষ আছে ইংরেজি মাসের লগে সম্পর্ক, আছে নি না? নাই।
আতো না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জুন কোন ইতার লগে সম্পর্ক কিছু মানুষের আসেনি না নাই ভাই হল শুনো এই রবিউল আউয়াল মাসের 570 খ্রিস্টাব্দে মতান্তরে 12ই রবিউল আউয়াল সুবে সাদিকের পবিত্র মুহূর্তে এই দুলির দরায় তসলিম আনছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ জুরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আসার আগে এই পৃথিবীটা ছিল পাপের ঘোর অন্ধকারের মধ্যে নিমজ্জিত। অন্যায়, অবিচার, ব্যভিচার, জুলুম, নির্যাতন, এক কথায় মানবতা বিরোধী যাবতীয় কার্যকলাপ মানুষ করত। যে যত বেশি করিয়া খারাপ কাম করতে পারত তারই সমাজে মানুষের তত বেশি দাম দিত। কথাটা বুঝছেন নি মুআজ্জাজ হাজিরিনে কেরাম? সেই সময়ের প্রতি আল্লাহর রহমত সদইল। আর মতান্তরে 12ই রবিউল আউয়াল এই মাসে আল্লাহর নবী দুনিয়ার তশরিফ আনলেন। গোড়ার দিকে একটু আলোচনা করলে সহজে আপনার আর বুঝে আইব। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ঘুমাইয়াছেন, ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখেন ও আব্দুল মুত্তালিব তুমি জমজমের কোয়ার্টারে পুনর্বার খনন করো, আরবার খনন করো। আব্দুল মুত্তালিব এই স্বপ্ন দেখিয়া শীর্ষস্থানীয় তাহলে লইয়া পরামর্শ সভাত বইলা আমি তো স্বপ্ন দেখছি এই কোয়ার্টারে পুনর্বার খনন করার জন্য। তারা হয় আমরা এটা একমত না, আপনারাও খনন করতে দিতাম না। পরের দিন ঘুমাইছুন, পরের দিনও স্বপ্নে দেখুন তুমি জমজমের কোয়ার্টারে পুনর্বার খনন করো। খের মানাবাদা না শুইনা তান বড় ছেলে হারিসের লইয়া আর কোয়ার্টারে পুনর্বার খনন করার জন্য রওনা হইছেন। তাই মাটি কুদোন আর তান ছেলে নিয়ে উড়া দিয়া ফেলায়। ওই সময় তাই একটা মান্যত করছেন যদি এই কুয়ার থাকি পানিটা জারি যেত গিয়া তে আমি আমার একটা ছেলেরে আল্লাহ রাস্তায় কুরবানি করিলাম নে। সুবহানাল্লাহ। যখন মান্যত করছেন কুয়ার থাকি পানি উঠে গেছে গিয়া। সুবহানাল্লাহ বলেন। মান্যত পুরা করণ লাগেনি, পাতনা লাগেনি না লাগে না? অনে তান কাবার হাতিমো ঘুমাইয়া রইছেন। স্বপ্নে দেখুন ইয়া আব্দুল মুত্তালিব আউফি নজরুকা লিরব্বিল কাবা, তুমি যে মান্যত করছিলাই পানি উঠি গেলে গিয়া তোমার এক ছেলেরে কুরবানি করতাই, এখন তোমার মান্যত তুমি পুরা করো, পানিতে উঠে গেছি গিয়া। তখন তান ছেলেরারে তান ডাকছেন, ডাকার পরে সবাই একত্রিত হইতেন। তাই রে বাবারা আমি তো সব মানছিলাম, মান্যত করছিলাম যে পানি জারি হইলে আমার একটা ছেলেরে কুরবানি করতাম, তোমরা খেয়ে আল্লাহ রাস্তায় জান দিবা তৈয়ার হইয়া আসো। আলহামদুলিল্লাহ 10 ভাই তৈয়ার। সুবহানাল্লাহ। আচ্ছা 10 জন দেওয়ার কথা না 1 জন দেওয়ার কথা? আমার কথা বুঝুন তো? আলহামদুলিল্লাহ 1 জন দেওয়ার কথা। একজনে কইলা আব্বা আপনি লটারি টানুকা দেখছে খার নামায়। যখন লটারি টানছেন, লটারি টানার পরে দেখা যায় তার সর্বাধিক প্রিয় সন্তান আব্দুল্লাহর নাম বাইরেছে। সুবহানাল্লাহ। কইলা রে বাবা তুমি তৈয়ার হও, তোমারে কুরবানি করি আমার মান্যত পুরা করি। তাই না তৈয়ার হইছেন। কিন্তু মদিনার ব্যবসায়ীরা, মক্কার ব্যবসায়ীরা তার সামনে গিয়া কইতেছে ও আব্দুল মুত্তালিব তোমার আরো 9 ছেলে আছে, যে কোনো এক ছেলেরে কুরবানি করিয়া তোমার মান্যত পুরা করো, আমরার কোনো আপত্তি নাই।